বাচ্চা ছেলে নামে, হ্যাঁ ঠিক আছে মাঠটা শুদ্ধ, তবে 3 মাসের আগে পৃথিবীর কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যেটার মধ্যে মেশিনারির মাধ্যমে কইতাতেন ছেলে নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এক গর্ভধারিণী মার পেটে এই বাচ্চা ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। আল্লাহর নবীর উম্মতেরা, আপনি আজকে সকালে খাইছেন মনে করেন মাছ দিয়া, ডাল দিয়া, তৎসঙ্গে আরো ভ্যারাইটিস খাদ্য সামগ্রী আছে, পরবর্তী ওয়াক্তে বা আগামী কালকে কিতা দিয়ে খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি আমি জিন্দা আছি, আমরা কোন জায়গার মধ্যে মরব, কার কাফনের কাপড় কোন বাজার হইয়া পুরান হইতেছে তা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবীর উম্মত কল ওয়া ইউনাজ্জিলুল গাইস, মেঘর শাখা যে গুই গুই আপনার চলিয়া আসমানে দিজার, কোন জায়গার মধ্যে গিয়া মেঘ দিব এটা কেউ জানে না। কুরআন শরীফ আল্লাহ কইতরা ইন্নাল্লাহা ইনদাহুল মুসাআত ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পাঁচ ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে কিয়ামত একদিন ওই কথা তো আমরা বিশ্বাস আছে। আল্লাহর নবীর উম্মতেরা, বাল্যকালে আমরা পড়েছি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পড়েছি না? এর মানে কিটা বলে আমি ঈমান আনলাম আখিরাতের দিনের উপরে, অর্থাৎ দিন কিয়ামতের উপরে। আপনি যদি দিন কিয়ামতের বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন বনতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, অনবীর উম্মত হল কিয়ামতের দিন কোন মানুষের নফা পৌঁছাইতে পারত না, মানে উপকৃত করতে পারত না, ফায়দা হাসিল করাইতে পারত না। মালু অর্থাৎ তার মাল ও দৌলতে, খিতায় মাল ও দৌলতে। আপনি 10 কিয়ার জমিনের মালিক, আপনি 13 খান গাড়ির মালিক, 18 খান বাড়ির মালিক, আপনি তো ধনী, আপনি একজন মালদার মানুষ, ওলারানি ভগবান, বুঝা যাননি আমার মাতগুলা। এই মাল ও দৌলতে কিয়ামতের দিন কোন নমুনার কোন খাওয়াইতো না। ওয়ালা আল্লাহর নবীর উম্মত কল ওয়ালা বানুন, আর আওলাদ যারা ইয়া আওলাদে কোনো খাওয়াইতো নাই, অর্থাৎ আপনি 10 বার বাপ হইতে পারেন, 3 ফুলের বাপ হইতে পারেন, আপনি 8 জন ছেলের বাবা হইতে পারেন, আপনার ছেলে কিন্তু কিয়ামতের দিন কোন নমুনার কোন ফায়দা আপনারে পৌঁছাইতে পারতা না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মগর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আপনার আমার দিল অন্তর যেটা, এটার মধ্যে যদি বিনয়তা থাকে তাহলে এই বিনয় অন্তর ওয়ালারে আল্লাহ কিয়ামতের দিন সাহায্য করবা। সুবহানাল্লাহ। এর লাগি আমার ইশারা মাতর মলক্কস কথা হইল কি, আপনারা ইনু আইছো, আপনার অন্তরের বাপ যেটা ওটারে আপনি সহি যদি করেন আপনি ফায়দা পাইবা, নতুবা সিঙ্গি হইবা, নতুবা আলিম দেখবা, নতুবা টাইম পাস হইব, নতুবা অন্যের লোকের সাক্ষাৎ হইব। যে মাত কইলাম বুঝাইতে পারছি। আল্লাহর নবীর উম্মত হল বাইর করেন বুখারী শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইয়া থাকলো কি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হর আমল দারমাদার হইল বন্দার নিয়তের উপরে, কি উপরে? নিয়তের উপরে। হাজিরে কেরাম, আমার ডানে বামে উলামায়ে কেরাম হল মওজুদ আছেন, ও নবীর উম্মত হল, আল্লাহর হাবিবের উম্মত হল। মুসলিম শরীফের বর্ণনা, কাল কিয়ামতের দিন আল্লাহ অনেক হাফিজ রে দুজখ দিবা, কিয়ামতের দিন আল্লাহ অনেক আলিম রে দুজখ দিবা, কিয়ামতের দিন আল্লাহ অনেক ওলি আল্লাহ রে দুজখ দিবা,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে বহুত ইবাদতকারী রে আল্লাহ দুজখের মধ্যে দিবা। কথাটা বড় ভয়ঙ্কর নাই? সব হল ভয়ঙ্কর কথা না? ইয়া আল্লাহ, আলিম রে আল্লাহ দুজখ দিবা, হাফিজ রে আল্লাহ দুজখ দিবা, পীর সাহেব রে আল্লাহ দুজখ দিবা, ওয়াইজ সাহেব রে আল্লাহ দুজখ দিবা। এটা কেমন কথা? এটা তো কোনো একটা সুন্দর শালীন কথা নাই, বড় একটা ভয়ঙ্কর কথা নাই। আল্লাহর নবীর উম্মত হল, আমি বলতেছি না, হাদিস শরীফে বর্ণিত, ওরা খারা ধরি নিন, আমি দৃষ্টান্ত দেই। আর হাফিজ সাহেব যারা বেয়াদবি মাফ করবা, আলিম সাহেব যারা, আমি সহ প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, ভুল বুঝবা না, মাত বুঝিয়া যাইবা। ওলি আল্লাহ যারা, এরাও আপনার ভুল বুঝবা না। আল্লাহর নবীর ফরমান যদি বুঝাইতে গিয়া আপনার আমার উপরে পড়ি যায়, আমার কোনো অসুবিধা নাই। আসেনি অসুবিধা? আমার এক উস্তাদে কই যে আমার জমিনে ঘর বানাইতে আমার তোমার না সেবা পড়লো বানানিবার দিল। আল্লাহর নবীর উম্মত হল, কথাটা ভালো করে লক্ষ্য করো। যেমন আমি আপনারা ওখানে ওয়াজ হইছি, আমার আপনারা দাওয়াত দিয়ে আনছেন। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া ইজাবাতিদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা হইল। মুসলমানের উপরে আর একটা হক। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগে। আমরা মাহফিল প্রায় পরিপূর্ণ, আর আমরা লাগে না, আর আমরা লাগে না। মদার আলু বাবা তোলাও বেলা যারা বারে আসলা, মূলও আপনার ডাকনার বারে আসলা না, মূল কেন আসলা ডাকনার বারে? আপনার এটা মুরকি না শুনছি, যেটা বাচ্চেন বার করেন ডিমটা কি করেননি? আচ্ছা, ওটা এক হাত গু আপনারা এক কাম করবা, ডিমে গু আপনার বিভিন্ন কলে কৌশলে আপনারা আতাই ভিতে চাইবা, গু মরানা জিতা বুঝইবেন মাতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এর আরো তো আগে থেকে আয়াত নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আসেনি কোরআন শরীফ 3 ভারাতে। আল্লাহ কইন আমি কেউরে মুলকের বাদশা বানাই আর কেউরে ফকির বানাই। ফরকে বানাই আল্লাহ বানাই। শাইরে কইন কাদির কুদরত তুদারি আছে ফাগি সকুনি, জিন্দারা মুর্দা কোনি, ও মুর্দারা জিন্দা কোনি। ফাগালুল লিমা ইউরিদ, ফাগালুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীরে পার বলে সে পার ভাঙ্গে, নদীরে পার বলে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বলো দাদা? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক বানাইছে, নওজোয়ান বানাইছে, যুবতী বানাইছে, বৃদ্ধা বৃদ্ধ বানাইছে। বলো না মারা গেছো উফ ইটা কিতা মাতরে। গতকালকে 3 টিগ্রোর বাজারও দেখছি, বড় এখন ভাঙ্গ পার লইয়া বেটা গেছে। ইলা ওই নিনা না, ইলা ওই নিনা না, কিতা বাবা? আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করি, ইলা ওই নিনা না। বড় আশা করিয়া বেটা ফুয়া পাইছেন, বহুত দিন পরে ফুয়া পাইছেন, কিন্তু ফুয়ার বয়স হবে 10 বছর হয়েছে। বাবর এক ফুয়া 5 চুলি হওয়ার বাদে ফুয়া পাইছেন। আহা, আফতার শোনা যায় অ্যাক্সিডেন্টের মুখাপেক্ষি একমাত্র ফুয়াটা জমিন থাকি গেল গিয়া, শোনা যায়নি না? না, আমরা সারা এক বাক্যে মুখ দিয়ে আমরা এই সময় পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই দুনিয়ার জমিনে এই জগতের মধ্যে আল্লাহ যারা চায় বাদশা বানায়, যারা চায় ফকির বানায়। আল্লাহ এখন তুলিজুল লাইল, আল্লাহ যারা ইজ্জত চাইন দেন, যারা চাইন ইজ্জত আল্লাহ করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যারা চাইন ইজ্জত দেন, আর যারা চায় বেইজ্জত করেন। আল্লাহর তো সব বালাই, আল্লাহর তো কিতা
সবকিছু ভালো মন্দ কারা তো মাথা না তোলা আল্লাহরা তো তুলিজুল লাইলা ফিন নাহার আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন রাইতে দিন দি বদলাইন বর্তমানে রাইত না নিবা জান আগামীতে দিন হইব আল্লাহ বদলাইন ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আর এই দিন দে আবার রাত দি পরিবর্তন হয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আল্লাহ জিন্দাত থেকে মুর্দা বার করেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাত থেকে মুর্দারে বাহির করো মুর্দাত থেকে জিন্দারে বাহির করো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত গাই বড় বালা সুস্থ সবল বড় বালা সাজ করছে কইলে বাচ্চা প্রসব হইছে গুতা মরা ইলা ওয়ানি না ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ মুর্দাত থেকে জিন্দা বার করো দিন দেখো ইগো মরা ওগুতা কি আল্লাহ কয়দিন বাদে কুসকুস দেখাইয়া বাচ্চা বার করিলা করেনি না করেন আচ্ছা সাহাবা ও আমার মূল মাতো গেলাম আমি হবে এই যে মুরগিন যে তাই ডিম পাড়ানি তা বাচ্চা বার করতে সময় ডাকনার তলে লইয়া বই নিনা মাতো না তো ডাকনার তলে লইয়া বই দেখো ডাকনার বারে থাকে এগো বাচ্চা বাড়ানি না বাড়ানি এগো কিতা হয়ে যায় আমরা সিলোটি ভাষায় আমরা কিতা কই বুলা ও যারা বারে এরা বুলা আমরা বুলা এরার দরকার নাই যারা বারে এরা বুলা আর ডাকনার তলে বেড়া এরা জিন্দা তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ এরা তাকে জিন্দা বার করবে সুবহানাল্লাহ মানে কিটা এরা তাকে আল্লাহ হাফিজ জন্ম দিব এরা তাকে আলিম জন্ম দিব এরা তাকে আলিমর শ্রদ্ধার তো পাত্র জন্ম দিব হোক সুবহানাল্লাহ এর লাগি আজকে মাদ্রাসার জলসারে আপনারা নষ্ট করেন না জানি মাদ্রাসার জলসারে আপনারা কায়েম রাখুয়া মাদ্রাসারে আপনারা দরিয়া বকুয়া এই মাদ্রাসায় কেন আল্লাহর নবীর দরসগাহ আল্লাহর হাবিব বলেন ও নবীর উম্মতগণ আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা হইল কি আমার ঘর কার ঘর আমার ঘর নবীজি কইতরা আমার ঘর আল মসজিদু বাইতুল্লাহ আর মসজিদ হইল আল্লাহর ঘর আমি আপনারা সম্মুখে কুরআন শরীফ 4 নম্বর ভারাত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ কইতরা লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার বান্দা অতক্ষণ পর্যন্ত আমার মাহবুব বন্ত ভারত নাই অতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বন্ত ভারত নাই আমার বান্দা অতক্ষণ পর্যন্ত আমার দ্বারস্থ হইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত তার সবচেয়ে মায়ার বস্তুরে আমি আল্লাহর রাস্তাত খয়রাত করব না যেটা হোক সুবহানাল্লাহ হাজিরে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এই জমিনের মধ্যে জন্ম দিলে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই জগতের মধ্যে আল্লাহ জন্ম দিলা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে কিতা করছেন এই যে জমিনের মধ্যে অস্থায়ী জিন্দেগি দিলা এই জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানবী আনে আখেরি জমানার নবী দিয়ে আমরারে সাহায্য করছেন হাজিরে কেরাম এই আয়াত যখন নাযিল হইল আল্লাহর নবীর উম্মতেরা এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা এরা কিতা হল্লা তাদের যত বড় বড় আপনার সম্পদ আপনার যত আপনার বস্তু সকল আছে এই সম্পূর্ণ রে তারা আল্লাহর রাস্তার মধ্যে তারা খয়রাত করিলাইলা যেরকম সুবহানাল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজার একজন ধনী সাহাবী আসলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজার একজন আপনার বিবেক সম্পন্ন নরম দিলা সাহাবী আসলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত দামি এবং নামি খাজুরের বাগান যেগুলা আছে ওগুলারে আনিয়া নবীজির কাছে সুপুর্দ করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে এগুলা আমি সুপুর্দ করে দিলাম সুবহানাল্লাহ আর পূজা গেছে নিজাব ও আয়াত যে সময় নাজিল হইছে তার চিন্তা করা হইল আমার বেটা আপনার দামি দামি বাগান আছে এটা যদি আমি আল্লাহর রাস্তা খয়রাত করি না তে আল্লাহর প্রিয় মনতাম পারতাম না সুতরাং আমি আল্লাহর প্রিয় মনতে হইলে আমার ওটা খয়রাত করা লাগবো তাই না নিয়া সারা বাগিয়ে আনিয়া নবীজির খেদমত আনিয়া সমঝাইয়া দিলে লেখক সুবহানাল্লাহ তোরা বড় করে কোন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আইছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আমলার এটা বাগান হল খয়রাত করলা সাহাবায়ে কেরাম হল আপনার দেওয়ানা বনি গেলা আশ্চর্য বনি গেলা আল্লাহর নবীর উম্মতেরা
এইভাবে যদি আপনি আমি আল্লাহর রাস্তার মধ্যে যদি আমরা খয়রাত করি, এইভাবে যদি আমরা আল্লাহর রাস্তার মধ্যে যদি আমরা দান করি, তাহলে আমরার মর্যাদা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, আমার সাথে বড় একবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহার। একগুলো মানুষে তাদের স্বীয় সম্পদ অর্থাৎ তাদের মাল দৌলত নিজ আপনার সম্পদ যেগুলো আছে অন্য নাই, নিজ সম্পদ তারা কিতা করে? আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে, লাইলাও ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা দিনও খরচ করে আর রাত খরচ করে, বিল্লাইলি ওয়ান নাহার। এরা কিতা করে? রাত খরচ করে আর দিনও খরচ করে। আপনারা দিনও আমাদের চান্দা দিছেন নিমাত না তোলা? নিশ্চয়ই দিছেন। যদি আজকে দেই না তাহলে আগে ওয়াজের তো চান্দা দিছেন নানি বাবা, দিছেন নানি? আল্লাহ কইতরা তাদের স্বীয় সম্পদ রে আল্লাহর রাস্তা রাত খরচ করে আর দিনও খরচ করে, সিররা ওয়া আলানিয়াতান। আর তারা কিতা করে? লুকাইয়া খরচ করে, দেখাইয়া খরচ করে। আমরা লুকাইয়া খরচ করি, দেখাইয়া খরচ করি। অর্থাৎ অনেক সময় আমরা বাজার মার্কেট ধরিয়া নিন, বুঝিয়া নিন, আমরা মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে ওয়াজের সাদা দেই, কিংবা তো এইভাবে দিন ইসলামের আগ্রহতার জন্য আমরা নিজের স্বীয় সম্পদ দেই কি দেই না? চাল দেই, টাকা দেই, দেই কি দেই না? আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, যদি কোনো একজন ফকির বাজারের মধ্যে আপনার সওয়াল করে, বাবা আপনার হাতের মধ্যে যদি আপনার সম্পদ থাকে, আপনার জেবের মধ্যে যদি দৌলত থাকে, তে মেহেরবানি করিয়া সামান্য তারে দেওয়ার চেষ্টা করিও, চাই একটা টাকা উবালা। যদি না থাকে আপনার উপযোগী টাকা যেগুলা আছে এইগুলা দিয়ে আপনি বাজার মার্কেট করতা, এখন যদি আপনি তারে 10 টাকা দেন, তাহলে তো আপনার মাল ও দৌলত কিনতে আপনার প্রয়োজনীয়তা যেগুলো সম্ভব না। এর লাগি আপনি কিতা করতা? আল্লাহ আপনার এই রক্ষত দিছে, আপনি ওই সময় খানো তার সঙ্গে কোনো অন্য ব্যবহার না করিয়া বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনে আপনি একদম খয়রাতকারীর সওয়াব আল্লাহ তোমারে দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যথায় আমার হুজুরগণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও, যদি আপনি আল্লাহর রাস্তার মধ্যে এইভাবে খয়রাত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সম্মানী বানাইব কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা সদকা করে, দান খয়রাত করে, যারা আপনার উপরে থাকে, তলে নাই, উপরে থাকে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মাথারে উঁচা করিয়া কিয়ামতের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফে বর্ণনা করেন, আমার উম্মতগণ, কিয়ামতের দিন একগুলো মানুষই জমিন থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার কিয়ামতের ময়দানে উঠিব। উঠলে মানুষ এরারে দেখিয়া বড় ভয় পাইব। আল্লাহর নিকটে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন, এরা হইলা ওরা। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলবা এরা হইলা ওরা যারা জমিনের মধ্যে অন্য মানুষের কাছে হাত পাতাইয়া ভিক্ষা করি করি নিজের জীবিকা নির্বাহ করছে। বাবা মেহেরবানি করিয়া আমরা আল্লাহ তনুতনাই দিছে, আমরা কর্ম করিয়া ব্যবসা করিয়া আমরা বাঁচিতাম। চাহে আপনি মাছ বেচেন, আর চাহে আপনি সোনা বেচেন, চাহে আপনি বাঁশ বেচেন, চাহে আপনি ফল বেচেন, বুঝো জাননি আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি আল্লাহ কইরা হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আমার বান্দাদের জন্য বেচা বিক্রি জায়েজ করছি আর সুদরে হারাম করছি। আমরার মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ ভক্ষণ করিয়া জীবিকা নির্বাহ করতে চায়, এরা ব্যবসা বাণিজ্য করে না, বরঞ্চ অন্যের টাকা দিয়া ব্যবসা করায় আর কিতা করে এর সুদ সে ভক্ষণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা আসেনা নি অনেক মানুষ। আল্লাহর নবীর উম্মত হল মেহেরবানি করিয়া লক্ষ্য করো কথাটা। আমরার মধ্যে আপনার সদরি, শাহ, মুঘল, পাঠান, মজুমদার, তাফাদার, বড় বইয়া, লস্কর, ওলা টাইটেলিস্ট মানুষ আসেন না? আমরা মনে করি সৈয়দ গোষ্ঠীর মানুষ যারা, এরা কিয়ামতের দিন কোনো হিসাব কিতাব নাই, এরা ব্যস্ত যাইব গিয়া।
লস্কর হইলে মনে হয় তার হিসাব কিতাব নাই। অনেক মানুষ আছে যারা চৌধুরী হইলে মনে করেন যে এরা পৃথিবীর মধ্যে বড় দরজা সম্পন্ন মানুষ। না না, আল্লাহর কাছে এগুলা কিচ্ছু নাই। ও নবীর উম্মত, রাসূলুল্লাহর নিকটে একদিন একজন সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ঈমান আনতাম নবী গো, আমার একটা শর্ত, আমার একটা কন্ডিশন, আর আমার কিছু প্রশ্ন আছে ইয়া রাসূলুল্লাহ। এক নম্বর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই যদি আমি আপনার উপরে ঈমান আনি, আমি মুসলমান হই, তাহলে আমার জিন্দেগির গুনাহ বিলে আল্লাহ মাফ করে দিবা? আল্লাহ নবী ফরমাইন ইয়েস। বুঝা যাননি বাবা মা? কোনো অসুবিধা হয়নি আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম যদি কেউ মুসলমান হয়, কেউ ঈমান আনে, মাট্টা বলা করি খেয়াল করিও, এই ঈমানদার মুসলমান হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে জান্নাত যাইব। ওকে সুবহান, নবীর লগে আমরা জান্নাত যাইব আশা আছে। কেন থাকতো না? তেয়ার খুদাই দুনিয়াতে আমরা আছি না। আল্লাহর হাবিবে ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও নবীর উম্মত হল, আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আমার সুন্নতরে মহব্বত করে, হে আমারে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব। জুরে বাবা বল সুবহানাল্লাহ। আহা, নবীর সাহাবায়ে কেরাম হলে গিয়া জান দিলা নবীর লগে, শাহাদাতের সওয়াব পাইলা, শহীদ হইলা। ওইসই না আপনি আমি চাই যদি হইতাম পারমনি, নিশ্চয় হইতাম পারম। আল্লাহর নবী আমরা লাগি পথ কলিয়া তৈয়া গেছেন, বুঝলে ওরি বংশ, না বুঝলে নির্বংশ। আমার মাটিটা কিছু সাফ সুতরা বাবা, আপনারা দাওয়াত দেন না দেন এটা আপনারা হলে হবে। আমি তোমার লেই লাগাই মাত্রা বেটা নাই, বুঝছেন? বেজার উত্তরা নি আপনারা। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে আমরা রেফত কুলিয়া দিয়া গেছে। এখান হইলা মতার লাগি আপনার ইলাও আপনার আলিমকল আছে, আপনি তার সামনে ভুল করবা তাই খুদা মাতি তানি কুলু বেটা দেখের ও বাড়িতে আপনার, ও বাড়িতে আপনার বাদ খাইতো কুলুফ লন না, ইলাও আপনার মানুষ আছে খাইলেইব লোক না কুলুফ। আমি আর কত সময় আছি বলা না নিমা, আমি টান মানু বাবা দোয়াই আল্লাহ। আমি একবারও গিয়ে ছবি দেখলে লামাইল, আমি কই করো বইতাম, আমি নমাজ পড়তাম, ফিরিস্তার দখল নাই যে নই মোল্লার দখল খান থেকে। বেজারও নাই আপনার? হ্যাঁ, নাম কইতাম নাই, নাম কইতাম না। কোনো এক জায়গাতে আমি ওয়াজও গেছি, আল্লাহর দাতর কসম খাইয়া কই আর বেজার হইবা না আপনার। ওয়াজও গেছি, যাওয়ার বাদে আপনার কোনো এক জায়গাতে ওয়াজও গিয়া আমার টাইমের আগে আমি গিয়া পৌঁছিছি। আজকেও যেমন আমার কইসলা 7টার টাইম, আমি 7টাত আইছি। আলহামদুলিল্লাহ, এটা আমার একটা অভ্যাস। আমি ওয়াদার খিলাফ করি না, আল্লাহ কবুল করুক। আমার জীবনটা আমি আল্লাহ রাখতাম চাই, কো আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর বন্দায় আমারে কইলা বিলে, হুজুর আপনি আগে ভাত খাইলেই বা নি না, আপনি ওয়াজ বাদে খাইবা বিলে জি না, আমি এখন ভাত খাইতাম না, এখন আমি নামাজ পড়তাম। আমার এক উস্তাদে আমারে এক ওসিয়ত করছিলা, ওয়াইজ হইছো বাবা, সফরে আমল খায়, অক্ত লাগি গেলে নামাজ পড়িলেই আজানার বাট চাইও না। এখানে আমার অভ্যাস আছে, আমার লগে আপনার ওটা নামাজের চার্ট আছে, অক্ত আননি আমি চাই কিতার লাগি। মাগরিবও রুজু আছে, আর একবার রুজু যাইব গিয়া শয়তানে কইবা রুজু পড়িস না, আমি নামাজ পড়ছি না, আপনি বুঝইবেন বেজার হইতেন। ও আমি পড়ি লইলাম, যা ওই বেটারও বললাম আমি এখন নামাজ পড়তাম, তোরা আমার জরুরত আছে। মাশাআল্লাহ, রমজানা সাদিয়া তার দাদা দাদির রুয়ের উপরে 100 টাকা দিছেন, আপনারা ওলা দিলে মাঝে মাঝে দিবা। আর পরবর্তীতে আপনারা কইমু লাস্টে দোয়ার আগে আপনারা আমারে ফালাইয়া যাইবা না, আমি তোরা আপনার কাছ থেকে সাদা খুঁজিয়া লইমু, আপনারা বকুয়া রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সারাই যে দেওয়া লাগবো ইলা নাই, কারণ আমি দারোগা নাই, ফিটাইয়া লইতাম বর্তমান। তো যাই হোক, আল্লাহর বান্দা দেখা যায় আমারে কইলা বলে, আচ্ছা ওই আমি কইলাম এক জগ ফানি আনো, আপনি বেটা খেটলিয়ে গুদি ফানি এক কেটলি আনছে। বললাম আমারে তোরা ফসলা পর জায়গাখান দেখাইয়া দেও, আমার লোকে টিস্যু পেপার থাকে, প্রায় সময় গাড়ির থাকে, প্রায় সময় যাবো থাকে। এদিন যাবো আসলো না, বললাম একটু দলাল আর তুই গোয়ায় আর তো আয় না। আর ও বুঝছেন না নি আপনার আগর দিন বা এর 2 দিন আগে আর ফিনফিনা মেঘের জড়ি দিছে। এই সময় ওয়াজর আর শেষ মানে সিজনের শেষ সময় মুখ। ও আমি আপনার দেখলাম এগু আয় না, এখানে উবাত রইলাম, বাঁকা সময় বাদে বিজা দোলা এগুলো আইসে বন্ধ থাকে আনছি, বুঝছেন? আনিয়া কইলে ও নেক, আমি কইলাম এগু বিজা কি বলে বাড়ির সারা, আমি কইলাম এগু খান থেকে আনলাই বলে বন্ধ থাকি বলে বাড়িত নাই নি বলে বাড়ি দিতে মেঘে ভিজে দিছি। ও দেখো এগে আপনার ল্যাংরা দিয়ে খান খাজুয়াইতে বাগলেন জোর দিয়ে খাজুয়ানি ধরছে। ও আমি কইলাম তোমার আকলে মনে হয় একবারে উড়ি লিছে নানি, বাড়িরও কিন্তু ভিজি গেছে আর বন্ধ থাকি গিয়া তুমি আন্ডায় হুক না। কইলাম
ইসলামের কানুন হইয়া থাকলো গিয়ে রে বা ফিতনা দিয়া হোক কুলুফ ব্যবহার করতে হয়, কারণ ওগুর মাঝে মধ্যাকর্ষণ শক্তি আছে। খারাপ পাইবা না আপনারা? পাইতরা নি খারাপ না? খালি নমাজের ওয়াজ হইতো। আর তো আমরা মানুষ একবারে বরবাদ হয়ে গেছি, ওটা কিছু চিন্তাধারা করে ওয়াজ মুসলমানে খালি নমাজও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতর তাফসীরের মধ্যে আনছেন আপনি লেট্রিনও গেলে মুসলমান রইতা, আপনি কুলুফের অবস্থাত মুসলমান রইতা, আপনি বাতর অবস্থাত মুসলমান রইতা, ইভেন গুমানির মধ্যে আপনি মুসলমানিত রইতা। বোঝা গেছে? অর্থাৎ পরিপূর্ণ মুসলমানের ভিতরে আমাইতা। তো যাক আমি বললাম কিতা দলাই গুয়ার কিতা করবো শুনছিলাম আবু কোনটা মাথাত নাই। আমার কথা হলো বইয়ে আস্তে আস্তে আরি আবু মিজাজ বাল্লা রয়েছে, বইয়ে আস্তে আস্তে তারে বুঝাইয়া কইম ওলা ওলা কইব তুলিয়া তুই এটা পারে না ওটা না ওটা। আমার একটা মনের ইরাদা, বললাম বছর কোন হয় জুরবাই দি দিও বই দেখ কয়বাই দি বই দেখ। আর আমার ভালো লাগছে, আমি বললাম না রে বা তোমার বা তো খাইতাম না, নমাজও পড়তাম না। লগে লগে আমি মসজিদের ইমাম সাহেব যাইনি, নাম্বার সেই ভরিয়া রাখা এনে ফোন করে দিব নরিয়া বললাম ইমাম সাহেব আবিদ সাহেব আপনি আমার জেনে আনছেন এখানে আমার দেখা কাটিছেন না, আপনি অন্তকে হরাইলেন না, আমি ওয়াজ না করিয়া যাই মরিয়া। কারণ আমি ওয়াজ করবার লাগি আমার বাপে মাদ্রাসা দিছিল না। আপনারা যে আমার ওয়াজ করাইয়া পয়সা দিতা এটার লাগি আমার বাপে মাদ্রাসা দিছিল না। আমার বাপে দিছেন দুনিয়া আখেরা খাওয়া যাইতো আল্লাহ দিয়া, এর কারণে আমার বাপর জনজা করছি ও আমার হয়ে গেছে। বেজার হয়েছিল না আপনারা? কিয়ামতের দিন ও আলিমরে আল্লাহ দুজক দিব, ও ওয়াইজরে দুজক দিব। যাইন ওয়াইজ দিছ আলিম হইছই আল্লাহর ওয়াস্তে নাই, দুনিয়ার স্বার্থে। হো আগর মাতমান কইয়া ফির হইছই দুনিয়ার স্বার্থে। আল্লাহ কই বাবা তুমি দুনিয়াত আল্লাহ আল্লাহ করলে কিতার লাগি বলে মানে আমার কাছে বয় তৈতা ফির কইতা বলে এটা তো দুনিয়াত কই লইছেন এলকুয়ার তোমার কোনটা নাই। মাত বুঝা গেছে? তুমি ওয়াজ করলে কিতার সালি বলে মানে বড় ওয়াইজ কইতা বড় মৌলানা কইতা বলে এটা তো কই লইছই। আপনারা সারা কইনাতে দুই চার জনে কইবা না, হ্যাঁ এটা তো কই লইছেন হিসাবে দুনিয়াত লাগি যা করছো সারা দুনিয়া হদিস কইয়া আমি বানাইল কোনো মাত নাই, এটা মুসলিম শরীফের বর্ণনা। যা কসলা এটা সারা দুনিয়াত তো পাইলিলা, এটা তো দিলাইছি আমি সারা। কারণ আমি আল্লাহ নবীজি ফরমাইছেন আর দুনিয়া ও দারুল মুকাফা, দুনিয়া বদলাইর জায়গা তো পাইলিছো হিসাবে এখন আর তোমার লাগে কিচ্ছু নাই, যাও খানো দিতে দুজক মুড়ি চাইবা কি ব্যস্ত ফিরসাব দুজক। মাত বুঝাইতাম পারছি সংক্ষেপে মাত মারছি বুঝাইতাম পারছি এর লাগি যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম। হযরত ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি গেছলা এক মাদ্রাসা ইন্সপেকশন যাওয়ার পরে মাশাআল্লাহ এক হরুতার তার মা বাবার আয়াত পালিত দাদা দাদির লোর উপরে 100-200 কোটি টাকা দিছেন, আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। যাওয়ার বাদে আপনার কয়েকজন তালেবুল ইলম গিয়া পাইছেন, 3 জন। কজন? 3 জন। আমার লগে মাতিবা গিয়া জিজ্ঞাসেন ওবা তুমি কিতার লাগে মাদ্রাসা পড়ারা বিলে আমি বড় একজন মৌলানা সাহেব হইতাম বিলে আচ্ছা তুমি কিতার লাগে বিলে আমি বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির হতে হইতাম বিলে আচ্ছা। ও আপনার 3 নম্বর জানে হইছেন তুমি কিতার লাগে হইছো বিলে আমি ইলমে দ্বীন শিখিতাম আল্লাহর রাজি আর খুশি করার লাগে। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? ও ইমামে আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি কইতরা আমার 2 নম্বর পর্যন্ত মিজাজুল্লাহ খোলা আসলো যে আমার মনের ভাব আসলো 3 নম্বর উত্তর যদি সঠিক হইতো না তে মাদ্রাসা এখন জ্বালাই দিত একবার কোয়া যাইব না। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? অর্থাৎ ইজাত মাদ্রাসা দি কোনো দরকার নাই ওখান কইছে আল্লাহ ওলা আমরারে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারগণ তুমি দেন আমি আল্লাহরে ভয় করো, আরে ডরাও আল্লাহরে ডরাও। কতক্ষণ ডরাইতাই বলে যতক্ষণ ডরানির হক কতক্ষণ ডরাও। ওয়া লা তামুতুন্না তুমি দেন সাবধান মরিও না ইল্লা আনতুম মুসলিমুন। ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি দেন কিতা হইছো না মুসলমান হইছো না। আল্লাহ কইতরা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হ্যাঁ ওয়া আনতুম মুসলিমুন তুমি দেন অতক্ষণ পর্যন্ত মুমিন হইছো না মুসলমান হইছো না অতক্ষণ পর্যন্ত তুমি তেন মরিও না। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
বোঝা গেছে নি? আল্লাহ কইতরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তুমি দেন মরিও না, যতক্ষণ পর্যন্ত তুমি দেন মুসলমান হইছো না। তো মরা বাদ দিলে তো আল্লাহ কইছেন মরতাই না, কিতা হইতাম আমরা? মরতাম না, আমরা মরা বাদ দিলেই তাই। হাজিরিনে কেরাম, এর মানে কিতা? বলে আপনি দুনিয়া খাও, ঘুরো সরো ফিরো। আমরা মুরব্বী কইতা এলি দিলাম ডাক আর সরি ফিরি খাও। ওলা তার জাত মানুষ চলয়। আল্লাহ নবীর উম্মত, আল্লাহ ওলা তোমার দুনিয়া ছাড়িছই, তুমি ওলা এলি দিলাম ডাক আর সরি ফিরি খাও। তুমি আও মরো খাও, ইতাত কোনো বেলু নাই, কোনো বেলু নাই। যদি তুমি বেলু লইয়া মরতে হয়, যদি তুমি পুরস্কার পাওয়ার উপযোগী হইয়া মরতে হয়, তাহলে আল্লাহ কইতরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি দেন যতক্ষণ মুসলমান বঞ্চ না অতক্ষণ পর্যন্ত মরিও না। ইয়ানে মুসলমান হইয়া মরলে তোমার তান খাম আসিল হইছি। মাত বুঝা গেছে? তে আল্লাহ নবীর উম্মতেরা নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি প্রশ্ন হইয়া থাকলো গিয়া, যদি আপনার লগে ব্যস্ত আমরা যাইমো, আমি আর একটা মাত কইয়ার শাহাদাতর মাত নবীজি কিলা কইলা। আল্লাহর হাবিবের উম্মত হল, নবীজি ফরমাইছেন ও মা তো আন বলি যাইমো গিয়া আমি মাত আনিলাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন মাশাআল্লাহ 100 টাকা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আল্লাহর হাবিবে ফরমায় ফিতনার যুগ, বর্বরতার যুগ, ফাসাদর যুগ, যদি আমি নবীর একটা সুন্নত রেখেও জিন্দা করে, ইয়ানে আমল করে, কিতা করে, পাকড়াইয়া ধরে আমলে পরিণত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, আল্লাহ এর 100 শহীদর সওয়াব দান করেন। জোরে সুবহানাল্লাহ। 100 শহীদর 100, তাহলে বোঝা গেল 8 12 আর বইয়া কত 13। নবীদের সুন্নতের ইত্তেবা করো, নবীদের সুন্নতের লগে মহব্বত করো, ঠিক আছে? শুদ্ধ মাত, বালা মাত যেখানে গান কইলে আমি আনন্দ উপভোগ করবো। আল্লাহর নবীর উম্মত বল, আল্লাহর হাবিবে শহীদর দরজা আমরা দিছেন নিনা না, মাতো না তোরা দিছেন নিনা না। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইসাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লগে বুঝলাম ব্যস্ত যাওয়া যাইব, মাত ঠিক আছে, তবে আমার বড় সন্দেহ এই ব্যাপারে, এখানে সন্দেহ বলে যদি খানদানোর দিকে লক্ষ্য করা যায়, নবীর লগে মাত চলে, আপনার লাগান এই পৃথিবীর মধ্যে উষা খানদানোর আর কেউ নাই। মাত হাসানেন, নবীদের খানদান কত উষা, কুরাইশ খানদান। ইয়া রাসূলুল্লাহ, নবুতির দিক দিয়ে লক্ষ্য করলে আপনার মতো ইলা বাড়িয়া কেউ নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের দিকে লক্ষ্য করলে আপনার মতো ইলা কোন রাসূল কি জমিন আগমন করছেন না। নবী গো, এত অতুলনীয় মর্যাদা সম্পন্ন আপনি, আর আমি আদনা বেটা যদি মুসলমান হই, তাহলে আমি কিলা জন্য তো আপনার লগে যাইব। আল্লাহর হাবিব উত্তর দেন, আমার সাহাবীরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম, আল্লাহর নিকটে এইভাবে স্তর বিশেষ কিচ্ছু নাই। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হইল ও মানুষ, আল্লাহর নিকটে সবচেয়ে আপনার গ্রহণযোগ্য হইল ও মানুষ যে তাকওয়ার দিক দিয়ে যত উন্নত হইব, তাই আল্লাহর কাছে অত প্রিয়। তার মানে কিটা? তার মানে আপনার চৌধুরী মজুমদার, সৈয়দ শাহ, মুঘল, পাঠান, ইটা হই আল্লাহর কাছে কোনো স্তর নাই। আপনি জানতে কেউ না কেন, যদি আল্লাহর মনতে পারো, তাহলে আল্লাহ তোমার গ্রহণ করবা। মাত বুঝাইতাম পারছি। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, অনবীর উম্মত হল। আজকে 3 ডিগ্রি সাবর নাম আছে নিনা না, শ্রীকুনি সাবর নাম আছে নিনা না, কান্টুর সাবর নাম আছে নিনা না, বাগফুরি সাবর নাম আছে নিনা না, ফুলতলি সাবর নাম আছে নিনা না। আল্লাহর নবীর উম্মতগণ কিতা কারণে এরানে মানুষে কিতা দেখিয়ে অত মহব্বত করছে, এরানে মানুষে কিতা দেখিয়ে অত আপনার সম্মান দিছে, আর এখনো পর্যন্ত দেয় বলে এরার মধ্যে আল্লাহর ডর আসলো, এরার মধ্যে আল্লাহর ভয় আসলো, এরার মধ্যে নুরানি ইলম আসলো, এরার মধ্যে দিন দে বাঁচাইবার জুকা আকল ইলম আসলো। এর লাগিয়া মানুষে আল্লাহ রব্বুল আলামিনে মানুষে অন্তরের মধ্যে জায়গা করাইয়া দিলাইছে। ওলা নানিমা, আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আমরা যারা রাত ঘুমাই, আমরা দেশের যদি কেউ নেতা হয়, আমরা দেশের যদি কেউ মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, পঞ্চায়েত হয়, তাহলে নিজের বাড়ির কৃত্তি সম্পদ রেখি কয়েকদিন করে লাগি মানর গেছে আপনার লিস্ট দিলায়, ফাইকাস দিলায়, কিংবা তো তালা লাগাইয়া বড় শহর সিটির মাঝে যায় কি ফুয়াফুড়িন বড়াইতো, বেশ দিন যায় না
3 বছর 4 বছর বাদে বাদর ফিরা আর আগে আবার ঘুরিয়া আইও। হাসানি না মিসা? হাসানা মিসা? আল্লাহ নবীর উম্মতেরা ভোট দিলাম আমরা, আর বেটাগিরি করেন থাড়া ওলানা নিমাত। আপনার গাড়ি তুলিলে দরজা একজনে খুলিয়া দে, হে খুলে না, ওলানা নিমাত। কারণ দরজা খুলিবার বেটা নাই। এখন আমি উফরর বহুত উফরর খারকদা খাওরে বান্দিটা করেছি না, ওলা দুনিয়া তোমরা চলেন না, চলেন না। আল্লাহ নবী কিন্তু ইসলামের কানুন ইলা নাই। ইসলামের কানুন হইল আপনি যদি আপনার ঘর ভালো পরিপুষ্ট খাদ্য দিয়া ভাত খায়, লাগা ঘরের মানুষ উপাস থাকেন, আপনার ইমান কিন্তু বাঁচে না। আপনি লাগা ঘরের বাইরে খেয়াল করা লাগবো। আপনি যদি বালা মাছ দি ভাত খায়, তারে ফুকনিরও লোকে শরীর করা লাগবো। কারণ আপনার ছেলে আপনার আনন্দ উপভোগ করে, আর তার বাচ্চা এখানদের ইটা কিন্তু শরীয়ত নাই। এর লাগি শরীয়তের নীতি হইয়া থাকলো গিয়া আপনি বাজার থাকি ফল যদি লইয়া আনেন, খালা বেগা দিয়ে আনেন জানি, খালা বেগ দিয়ে আনেন জানি। এখানে খালা আঙ্গুরের দাম আমি গত একদিন এক দোকানও জিকাইলাম, কইল বেটা 500 টাকা। কিন্তু আমি কোন সময় হবাই করিমগঞ্জের হবাই থেকে আইতে সময় মকই বাঙ্গা বাঙ্গা তার বড় বড় দোকান আছে, 300 টাকা দিয়ে লইলাম। কাজির মাথা 200 বাড়ি গেছে, জিকাইলাম কেন অত দাম? বলে দাম তোরা বাড়িছে, নিতে 400 পর্যন্ত রাখা যাইব, এর নিচে রাখা যাইত নাই। আমি 400 টাকা দি আমার এক বাচ্চা হইয়া দিছিল, ও যে বড় বড় বিসিও আছে যে তার বড় টেস্ট হইয়া দিছিল, আমি 400 টাকা দিয়ে 1 কেজি লইলাম। উদাহরণ দিই, আর অনেক মানুষ আছে 400 টাকা তো আপনার যোগাইতে পারত নাই। এখন যদি আমি সাদা কেরি ডুঙ্গা দিই, যদিও গুলইয়া ললাইয়া ওলা সমাজে দিয়ে আটি, তাহলে অনেক মানুষ আফসোস করবো না করত নাই। শরীয়তে কয় আপনার ব্যবহারটা কি যদি কোনো মানুষে কষ্ট হয়, ইভেন আপনার টাকার আঙ্গুর লোয়ারটা কেউ যদি কষ্ট হয়, তাহলে আপনার ইমানের মধ্যে স্পট পড়া ধরব। মাত বুঝা যাননি সাহাব? আল্লাহর নবীর উম্মতেরা লাগি মানুরে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহর নবী সুন্দর ব্যবহার শিখাইয়া গেছেন, আল্লাহর নবী সুন্দর ব্যবহার আমরা শিখাইয়া গেছেন। আর আমার আবেদন হইয়া থাকলো, আপনি ফলন না ফলন এটা বড় কথা নাই। আপনার অভিভাবক হয়তো দুর্বল আসলা, সচেতন আসলা না, অচেতন আসলা। আপনার অভিভাবক হয়তো সিনসিয়ার আসলা না, আপনি এখন সচেতন না থাকার কারণে আপনি বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারছেন না। আপনার লাইফ এক কলে আপনি অতিবাহিত কতরা। বর্তমান মডার্ন যুগ, কম্পিউটারের যুগ, মানুষ চান্দর মাটি আনিয়া জমিন কতরা। এই সময় যদি আপনার বাপ দাদার বাইরে খেয়াল করতে হইত নাই, আপনি আপনার পরবর্তী জেনারেশন দিয়ে বদলানির সামান্য চেষ্টা করো। আচ্ছা মা খেয়াল করতে নিসাব, আমরা পেটো ভাতর বান্দা লাগে বানতাম, বান্দি আমরা বাচ্চা কাচ্চা তারা খামো লাগাইতাম। তে আল্লাহর নবীর উম্মতেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, এই নামনার মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে পর্যবেক্ষণ করেন কে কিতা কতরা, কে কিতা না। একদিন হলা যাইতে যাইতে বাড়ির দ্বার গিয়ে আজিলাম, আটটা খেয়াল করিও ই বাড়ির আধার বাদে গিয়ে আপনার রাইট ফুয়াই গেছে গিয়া। রাইট ফুয়াইতে সময় আপনার দেখা যায় কোনো মানে আপনার হজরত নামাজ পড়িয়ে বইয়া গরু কিনাইলেন না। যারা দুধ বিক্রি করে পাইকারি আপনার গোয়াল যারা কিনে আনেন, এরা তো আপনার খুব আগে খিরায়। কারণ সকালবেলা এই যদি দুধ সংগ্রহ করে না, তে মানুষের চা খাওয়ার আগে নিয়ে শিলচর টান পর্যন্ত হুসাইতে পারতো না। এটা কোনো এলাকার একটা পরিবেশ আসেনি না। তো এই এলাকা যেটা আসলে এটা গোয়াল এলাকা। হযরত ওমর এবার উকে গিয়া শুনলা একটা ঘরের মধ্যে মার মেয়ে দুইজনে তর্ক কতরা, কিতা কতরা, তর্ক কতরা। মায় মেয়েরে ফরমা গো, দুধের মধ্যে জলটা মেহরবানি করে মিশাইলাও, দেরি দিব, অর্থাৎ আমরা ক্রেতা গোয়াল আই যাইব। মেয়ে বলে মা আজ থাকি আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা কয় কেনে গো মা, তুমি কেন মিশাইবা না? প্রতিদিনের তো দায়িত্ব এটা তোমার উপরে। মা আমি যা মিশাইবার মিশাই লিছি, আজ থাকি মিশাইতাম না। কেনে মা? ও মা, হযরত ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা আমিরুল মুমিনিন মসজিদুন নববীর মধ্যে দাঁড়াইয়া খুতবা দিবার আগে কইছেন দুধ জল মিশাইয়া বিক্রি করা হারাম। এত আমি হারাম করতাম না মা, আমি দুধেতে জল মিশানি আমার দ্বারা সম্ভব না। মায় ফুলি যখন মিয়াইবার লাগে আর ফুলি যখন মিয়াইতাম না। হযরত ওমর ফারুকে নাম শোনা মাত্র মায়ে কইলা গো মা মিশাও গো মা, কারণ যে ওমরে নিষেধ করছেন ই ওমর তো এখন ইনো এফসেন হাসাল তোমার আর তাই যে বারে। হযরত ওমর ফারুকে বিষয়টা বড় বালা কান্দি শুনতেছ।
ফুড়িয়ে কইরা দেখো সাহেব মাশাআল্লাহ আমার ইসরাফ আলী সাহেব দিছেন 100 টাকা তান বাপ মারা গেছেন আল্লাহ তান বাহরে মাফ করে দেখো আল্লাহ কবুল করো কহ আল্লাহুম্মা তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও মার মেয়ের তর্কের মধ্যে ও কথাটা তাই খুলাসা পাইলাম কইরা মাগো যদি ওমরে ফারুকে শুনই না দেখই না তবে দুজাহানের বাদশা ই জমিনের মালিক এই পৃথিবীর স্রষ্টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরার মুআমালাটা তো দেখতরা হলা দেখতরা নিনা দেখতরা আমরা ইনো বুয়াত আল্লাহ দেখতরা নিনা না আল্লাহু সামিউল বাসীর আল্লাহ सुनने वाला আর देखने वाला আল্লাহ আমরে তো শুনতরাও আর দেখতরাও মাত বুঝে জাননি সাও তো দেখা যায় তাই না কোনটা নাম আতিয়া লগে লগে তান উটনিরে ব্যাক করছেন গুড়াটারে ব্যাক করছেন ব্যাক করিয়ে গরু আইয়া ফজর নামাজ আদায় করিয়া তান 3 ছেলে আসলা ছেলেরে ডাক দিছেন ডাক দিয়া কইছেন বাবা হল তোরা আমার দার খানো ভাই হল বন্ধু হল আমরা যখন পাত্রী দেখি পাত্রী দেখতে গিয়ে আমরা পাত্রী সার্টিফিকেট দেখি না পাত্রীর মার আখলাক খুঁজাই না বাপর আখলাক খুঁজাই না পাত্রীর এলাকার মানুষের আচার ব্যবহার যেটা এটা খুঁজাই না কারণ চুম্বক লোহার দ্বারা থাকলে চুম্বকে লোহার পাওয়ার লয় কি লয় না এই এলাকার মানুষ যদি আখলাক আচরণ বাদ হয় এই জায়গার পরিবেশ বাদ হয়ে গেলে যত লড়াই করো আপনার ওয়াল বেড়া দেও বা চেনিতারে ঠিক রাখা যায় না ঠিক না ভুল কথা এর লাগে পরিবেশের কোনো সময় দূষিত করিও না হযরত ওমর ফারুক 3 জন ছেলের হাত দেন কারণ আমরা আপনার মেয়ে বিবাহ করতে কিতা চাই সার্টিফিকেট চাই দুনিয়া চাই আর এর পূর্বপুরুষ কিলে আপনার মানল লগে বেটাগিরি করি চলছে খারে মারছেন খারে ধরছেন ওটা তুকাই কিনা মাতিবা তোলা ইলা আপনার বেটা বিয়া করে কর ওলা জায়গা তোমার বুয়া খুব বিয়া দিতাম কোনো সময় এখন বিপদে কামাইছে হাতাটাইতে পারতো হইছে নাউজুবিল্লাহ মিন জালিক কয় ফতর মুখ হইতো গিলে তার বুয়ার হল নাউজুবিল্লাহ মিন জালিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন ছেলে একত্রিত করিয়া কইন আমার ছেলেরা আজকে আমি আনা দেখিয়া খানে শুনিয়া মাত কথা আমি একটা পাত্রী নির্ধারণ করি লাইছি তোমার তার মধ্যে তাকি জাইন পছন্দ করো তার লগে বিয়া দিব হও না সুবহানাল্লাহ তার খানদান চাইছে এ কোন খানদান গোয়াল কোন খানদান কেন কেমন উসা খানদান কেমন উসা মাতো না তোরা নিসা বেজার হয়নি আপনার নিসা উসা কোনটা আল্লাহর কাছে নাই আমরা সেন্সো বা আমরা ভাষা আমরা ব্যবহার জাল্লা ওলা হইয়া বেজার হইনা যায় আল্লাহর কাছে বেজার হইনা যায় তো আজিনে কেরাম কথাটা লক্ষ্য করিও হযরতে ওমর ফারুকের ছেলে নাম আসলো আব্দুল্লাহ কইলা আব্বা যেহেতু আপনি নির্ধারণ করিলাইছেন আমি বিন্দি দেয় এই মেয়ের পছন্দ তাই গ্রহণ করলাম হযরতে ওমর ফারুকে বিবাহ দিলা দেওয়ার পরে দেখা যায় এই উভয় জনের মধ্যে থেকে আল্লাহ একজন ছেলে সন্তান দিলা যার নাম হইল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এন বড় হইলা ম্যাচুরড হইলা এই দুনিয়ার রাজত্ব বাদশাহী টাইম হইলা আল্লাহর হুকমে জান বাদশাহীর আমলের মধ্যে বাগে আর ছাগলে এক গাঁটো পানি খাইছে বাগে কোনোদিন ছাগল দরিয়া খাইবার লক্ষ্য করছে না মাত বুঝাই কাম মারছিনি বাজান আমরা জাগাত নাই আমরা জাগাত নাই এর কারণে আমরা উপরে সলমা আমরা উপরে ত্রুটি আমরা উপরে ভুল অনবীর উম্মত বলতে যাও আমি আপনার সম্মুখে যাই আয়াত পড়িলাম আয়াতর তাইয়া তোলা যাই আল্লাহ কইতরা আল্লাহর রাস্তার মধ্যে যারা নিজর মায়ার বস্তুরে খরচ করে না এরা আল্লাহর মাহবুব বনতে পারে না হাদিস পড়িলাম আল্লাহর হাবিবে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umar সাদকা দিলে বলা মুসিবত দূর হয় আর হায়াত বাড়তি থাকলে হায়াত লম্বা হয়ে যায় এর লাগি আমরা ব্যবহার করলে সাদকা দেই এ আল্লাহ বলো না বাস্তা নাই ছাগলে গু দিলাও ইলা ওই না আল্লাহর নবীর উম্মত হল এই যে ঘর দেখানি কেন হইল মাদ্রাসার ঘর এখানের কারণে ইসলাম বাঁচিব না মরব মাতি বাতুলা ইসলাম বাঁচিব এখানে যদি আমরা জিত্তা রাখি ইসলাম রে জিত্তা রাখলাম আর এখানে যদি আমরা মিঠাইলে ইসলাম রে মিঠাইলে ইলাম তো মেহরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে আমার মার রূপে দাদার রূপে জেলা দিছেন ওলা প্রত্যেক ভাই এনতে নিসান 100 গুটে না দিয়া যাইবা না মেহরবানি করিয়া খুব চাই আমি 1000 গুটে টাকা দিমু আল্লাহ ওয়াস্তে মাদ্রাসা আল্লাহ আপনার সদকারে কবুল করবা একজন মানুষ উবাইয়া খ
জহিরুদ্দিন হানো তুমি জহিরুদ্দিন আসেনি